হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একদম মিনি ব্লগ। তো তাই জন্য তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও বানানোর একটু উৎসাহ পাই। তো প্রথমেই দেখতে পেলে গোলমরিচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিকেনটিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো একটু নিশ্চয়ই আন্দাজ পারছো যে কী হতে চলেছে। তো একটু ভাবলাম যে সন্ধেবেলা একটু চিকেন স্যুপ বানাই, কারণ বাড়িতে সবারই একটু শরীর অসুস্থ রয়েছে, তাই জন্য একটু চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি প্রেশার কুকারে তোমার বসিয়ে দিয়েছি চিকেন, মানে ওই যে ভেজিটেবলগুলো কেটেছিলাম না, দেখালাম তোমাদেরকে, হচ্ছে গাজর, পেঁপে এবং পেঁয়াজ, আদা এবং রসুন। তো এইটুকুই সবজি ছিল, তাই এগুলো দিয়েই করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমি ডিমটাকে সেদ্ধ, মানে ওই যে স্টকটা ছিল চিকেনের, ওই স্টকের মধ্যেই ভালো করে দুটো ডিমকে গুলে নিয়ে ফাটিয়ে দিয়েছি, এবং উপর থেকে ওই চিকেন সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে, মানে একটুখানি ছিঁড়ে দিয়ে ওটাকে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে মানে হালকা করে একটু তেল গরম করে এর উপরে তোমার পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, তাকে একটু হালকা করে সতে টাইপের করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো, প্রচণ্ড মানে ক্রেভিং হচ্ছিল আজকে, কারণ এত মুখ খারাপ সবার কদিন ধরেই। তো একটুখানি ভাবলাম হেলদি কিছু বানাতে হলে একটু স্যুপই বানানো যাক, যাতে সবার একটু মুখের স্বাদ ফিরে আসে। আর স্যুপটা তো খুবই হেলদি হয়, তোমরা জানো। তো তাই জন্য বাবাকে বলেছিলাম যে একটু চিকেন এনে দিন, তাহলে একটুখানি ওটা বানিয়ে দেবো। তো বাবা সেই কথা মতো একটু চিকেন এনে দিয়েছিল। তো কিছুটা চিকেনের আমি বানালাম হচ্ছে স্যুপ, আর বাকিটা চিকেনের আমি বানাবো হচ্ছে একটু কষা কষা করে মাংস করব, যাতে সবাই রুটি দিয়ে খেতে পারে। তো এখানে সেদ্ধ করা যে তোমার গাজর, পেঁপে এবং ওই যে পেঁয়াজটা, হালকা হালকা একটু পেঁয়াজও দিয়েছিলাম, ওগুলো দিয়ে ছিল। ওগুলোকে আবার বাকিটাকে আমি ওই সতে করা হচ্ছে তোমার পেঁয়াজ এবং রসুনের পেস্টটি, মানে এতে ভাজাটিতে ঢেলে দিলাম। তো তোমাদের কারা কারা এরকমভাবে স্যুপ খেতে ভালোবাসো একটু জানিও, এবং বাকি ডিমের মিশ্রণটাকেও আমি ঢেলে দিলাম। তো যদি আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। শেষে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হয়েছে দেখতে এবং কেমন খেতে। এটাকে আর একটু গাঢ় করতে হবে, শেষে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, কর্নফ্লাওয়ারের গুঁড়োটাকে। তো অবশ্যই কমেন্ট করো।